কথা বলতে মানে ডেলি করি না তো, ওই জন্য আজকে একটা দিন করছি, মানে ভিডিও আজকে থেকে চালু করছি তো। আর আমি আজকে থেকে এইসব ফিজিক্যালি এগুলো সব করা চালু করেছি, ওই জন্য ধরো একটু ভাই অসুবিধা হচ্ছে। কেউ সবাই একটু মার্জনা করো, ঠিক আছে, হাত জোর করছে সবার কাছে। অন্য কিছু যদি মানে করবো ভাবি তাহলে সেটা করতে পারি, কিন্তু ঝুলে বেশিক্ষণ থাকতে পারছি না। মনে হচ্ছে যে অনেকক্ষণ থাকবো, রেগে যাচ্ছি। এদিকে আয়। এখানে তো করা যাবে না, না সত্যি কথা বলতে না। আর পাঁচটা হচ্ছে ওই ইয়েটা করবো। এইসব আবার দেখাস, ক্যামেরাতে দেখিয়ে দিস না। কিছু জিনিস আছে ভাই, বাড়িতে দু তিনটে সব ফালতু লোক আছে তো, মানে থেকে থেকে ফালতু লোকগুলো আসে, ওদের এসে এখানে কিছু কাজ আছে, ওইসব কাজগুলো তোমাদেরকে দেখানো যাবে না, ঠিক আছে। আমি দু তিনটে জিনিস ট্রাই করবো ভাবছি, ঠিক আছে, ওগুলো করা যায়। দুর্দান্ত ক্যামেরা পুরো টান, পুরো টান। চারটে, ঠিক আছে, পাঁচটা ছটা সব কিছু করিনি, আমি চারটে করেছি, তাই তোমাদেরকে বললাম যে চারটে করেছি। তোমরা দেখতে পাচ্ছ চারটে করেছি। সত্যি কথা বলতে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আজ না দুদিন পর আরও দু তিনটে ভিডিও চাই। তারপর একটা ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে ফিজিক্যালি, ঠিক আছে, ওইটা তোমাদেরকে এখন জানাবো না, এক দুদিন পর জানাবো, ঠিক আছে। আর তোমরাই বলবো যে এটা আদৌ ঠিক হবে কি না। আমি ডাক্তার দেখেছি, ও ডাক্তারে বলেছে এটা এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু আমার বিশ্বাস নেই। আমার মনে বলছে এটা এমনি ঠিক হবে না। তোমাদেরকে যখন দেখাবো তোমরা একটু সাজেস্ট করে যে জিনিসটা কি তোমাদের সাথেও ঘটেছে নাকি। যতজনা দেখছো ভিডিওটা সবাই কিন্তু জানিও প্লিজ, আর যে জিনিসটা কি। আমি একটু হলেও আমার টেনশন বোধ হয়, এই সত্যি কথা বলতে এইভাবে আমি ফিজিক্যালি কিছু করতে পারি না, মানে মনে একটু মানে আঘাত টাইপের লাগে যে এটা আদৌ এর থেকে কোনো বড় কিছু হয়ে যাবে নাকি। কিন্তু তোমাদেরকে জিনিসটা আজকে দেখাবো না, পরে দেখাবো। আর একটা কথা বন্ধুরা, অত পরিশ্রম করছি, তোমরা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার ভিডিও দেখছো, ওয়াচ করছো, লাইক করছো, সবই করছো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না। তোমাদেরকে বলবো যে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভাই টাইম কটা হলো এখন? ভিডিও আমাকে ইয়েটা দেখা, ক্যামেরাতে দেখা 7:51। 7:51 তো, 51 আর 5-10 মিনিট করিনি, 51 বাজছে তো, আর 9 মিনিট কিছু করিনি এদিক ওদিক দিয়ে। 9 মিনিট পর ব্লগটাকে আমরা বন্ধ করে দেবো, তারপর নিচে চলে যাবো, দিয়ে কাজ টাজ করবো। তোমরা যদি বলো যে সারাদিনের ভাই তুই যা করছিস তাই ব্লগ দেখা বা সেরকম কিছু বলো, তাহলে অবশ্যই আমি সারাদিনে যা করছি বা কাজ থেকে আরম্ভ করে কী কী করছি, কাজের টিউটোরিয়াল, আমার নিজের টিউটোরিয়াল, প্লাস মানে গোটা ফ্যামিলির টিউটোরিয়াল, যা আমরা সকাল থেকে যা করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে মানে আমি কালকে একটা ভিডিও বানিয়েছি, সত্যি কথা বলতে মুখে কন্টেন্ট বানানোর মতো মানে একটু মজা নেই কিছুতে। আমার সবথেকে মনে হয় যে মুখে ভিডিও করার থেকে মজা কিছুতে না, আমার এটাতেই সবথেকে মনে হচ্ছে বেস্ট লাগছে। আগামী দিনও এটা করা আছে। সত্যি কথা বলতে আমার কাছে না আছে একটা আইফোন, না আছে একটা মানে ক্যামেরা স্ট্যান্ড, না আছে একটা রিং লাইট, মানে আমার কাছে সত্যি কথা বলতে কিচ্ছু নেই। আমি খালি একটা অ্যান্ড্রয়েড সেট, এই যে এই মানে এখন বর্তমানে ভিডিও প্রেজেন্টে যে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এটা একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে হচ্ছে, কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা মানে একটু ভালো কোয়ালিটি আর কি, ওই জন্যে। ঠিক আছে, এই ফোনটা কিন্তু সত্যি কথা বলতে খুব কষ্ট করে কিনেছি, এই ভিডিও ইউটিউবে মানে ভিডিও ছাড়ার জন্য কিনেছি, ঠিক আছে। সাহস করে উঠতে পারি না, কাজের মধ্যে থাকি তো সারাক্ষণ। এদিকে টাইট ছাওয়া থাকে, ওখান থেকে রোদে দাঁড়িয়ে আছি তো, মানে অনেক দিন থেকে মা নিচ থেকে এখন ডাকছে, ঠিক আছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, কি একটু বাদে আসছি, দাঁড়াও। ঠিক আছে।
ও যাক নিচে আমি ভিডিওটা তৈরি করি, ঠিক আছে? দেখো এখন কিরম রোদ হচ্ছে, ঠিক আছে? আমি রোদ মত ওইসব ভাবছি না ওইসব বিষয়, ঠিক আছে? এই যে আমাকে আবার মা নিচে ডাকতে রেখেছে, মাকে বলে দিই আমি 5 থেকে চলে গেছে না 7 মিনিট পরে আসছি, কাজের জন্য হয়তো ডাকছে, নিচে গিয়ে কাজে বসতে হবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে যেটা বললাম যে এবার থেকে আমি মানে র কন্টেন্টই তৈরি করবো। আর তোমরা যদি বলো আমি আমার কাজের টিউটোরিয়াল থেকে শুরু করে আমার নিজের সারাদিনে কী করি সবই ভিডিও দেখাবো। আর তোমরা একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো। আমি কী বলতো বন্ধুরা, আমি দেখি যে ইউটিউবে যে সবাই এরকম ভিডিও বানাচ্ছে, ভিডিও থেকে এটা করছে ওটা করছে, মানে সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে। সত্যি কথা বলতে গোটা লাইফে যে একটা ফিলিংস আছে না, ওই ফিলিংসটা আমরা দর্শকের মাঝে শেয়ার করছে, ঠিক আছে? মানে এই জিনিসটা দেখতে মানে খুব অসাম লাগে, ঠিক আছে? আমি চাই যে আমারও লাইফে মানে যেসব ঘটনাগুলো ঘটবে আমি এখন এই সময় থেকে মানে যতটা বড় হব, ঠিক আছে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী দিকে কী হয়েছি বা কিছু, মানে আজ কেমন আছি কালকে কেমন থাকবো সবটাই তোমাদেরকে জানাতে চাই, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলো বন্ধুরা, একটু হলেও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো, যাতে মানুষের জানতে পারে যে না এখানেও একটা গরিবের ছেলে মানে ভিডিও করছে। দেখো না এইসব বাড়িঘর এইসব কিছু দেখো না, ঠিক আছে? সত্যি কথা বলতে আমরা গরিবই, ঠিক আছে? এই দেখো এই একটা মানে এইটুকু এরিয়ার মধ্যে ধরো নিজে আমরা থাকা খাওয়া থেকে আরম্ভ করে সবই করি, ঠিক আছে? বলো গরিবের মধ্যে ভাই এমনিতে ভেদভাব করা মানে উচিত না, ঠিক আছে? তুমি বড়লোক হতে পারো, আমি গরিব হতে পারি, ঠিক আছে? তুমি যেটা খাচ্ছ আমিও সেটা খাচ্ছি, তোমার গায়েও রক্ত আছে আমাকেও রক্ত আছে, তাই আমি কখনো বড়লোক গরিবের মধ্যে ভেদভাব করি না, ঠিক আছে? আশা করছি মানে নিজে পরিশ্রম করে যেটা করব পরিশ্রম না করলে ভাই জীবনে কিছু করা যাবে না। যে আশা একটা আশা, আমি তো দেখেছি যে মানুষে বলে যে না কিছু ছেলেপেলে আছে দেখবা মানে বিন্দাস পড়াশোনা করলো, পড়াশোনা করা ছেড়ে দিল, বিন্দাস বাইক নিয়ে ঘুরবে, বিন্দাস আইফোন হাতে, বিন্দাস ভিডিও করছে, বিন্দাস মানে ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা করছে, মস্তি করছে। তো সত্যি কথা বলতে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে না এসব শখগুলো মানে বহুত দূরে, অনেক দূরে রাখতে হয়, অনেক দূরে, যতটা দূরে মানে ছুতে গেলে ধরো হাত কম পড়ে যাবে বা তুমি যেতে পারবে না, ঠিক আছে? বা তোমার দূরত্ব অনেক হয়ে যাবে, এরকমই একটা ব্যাপার, ঠিক আছে? আমাদেরকে কী বলতো মানে কষ্ট করে নিজেকে করে নিতে হবে জিনিসগুলো, যেমন একটা বাইক, মানে ফোন, ভালো কিছু, ভালো সুন্দর ঘর বাড়ি, মানে আমাদেরকে বাবা মায়ের আশাতে থাকা যাবে না, আমাদেরকে সত্যি কথা বলতে নিজেকে করে নিতে হবে। একটা মিডল ক্লাস ফ্যামিলিদের অসুবিধা হচ্ছে এটা, মানে দিন আনা দিন খাওয়া, ঠিক আছে? এটা আর একটা আনএক্সপেক্টেড মানে বিষয় থাকে, ঠিক আছে? এই কষ্টগুলো যেসব ছেলেপেলেরা বুঝতে পারবে না তাদেরকে বলছি তোমরা অবশ্যই একদিন জীবনে সাকসেস হতে পারবা। আর একটু হলে বাবার কষ্টর দিকে একটু ধ্যান করো, কেননা বাবা সারাটা দিন খেটে খুঁটে তোমাদের পিছনে মানে পয়সা ঢালে বা যেটা মানে যাই করে, তোমার যেটাই খরচা চাও, যেটাই ইয়ে করো, একটা কিন্তু বাবাই পারে যে গোটা সংসারে যত রকম খরচা হয় সব খরচা চালিয়ে নিজের মানসত্বটা বজায় রাখতে, ঠিক আছে? আমিও চাই যে তোমরা একটু মানে বুঝো ব্যাপারটা যে না মানে বাবাই আছে একজন এমন মানুষ যে পৃথিবীর মানে সব রকম সমস্যা, যত সমস্যা আছে, ঠিক আছে, সব সমস্যা কভার করে মানে কাউকে না বুঝতে দিয়ে একটা পরিবার মানে ঘর সংসার চালায়। একটা ধরো এক্সাম্পল দিচ্ছি, একটা মানুষ ধরো স্বাদ নেই এখনকার দুর্মূল্যে বাজারে বহরমপুরের মার্কেটে, বহরমপুরে আমাকে গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, কাজে মানে একটা দিনমজুর পারিশ্রমিক কী আছে হয়তো 400 টাকা থেকে 500 টাকা, বাড়ির লোকের খরচা কী আছে 4 জনা থেকে 5 জনা যদি হয়, 5 জনা তুমি ধরো 50 টাকা করে 250 টাকা গেল। সারাদিনের স্ন্যাক্স হচ্ছে তোমার মিনিমাম 100 টাকা, 350 মানে কত, এই 250 300 350 টাকা গেল, 350 গেল, থাকছে কত 150 টাকা, 150 টাকার মধ্যে ছেলেটারই খরচা হচ্ছে 50 টাকা, ঠিক আছে? তো ছেলেটা যদি বিড়ি সিগারেট বা এমনি কিছু খেলো বা যাই হোক, ঠিক আছে, ওর হচ্ছে 50 টাকা খরচা হবে, 50 টাকা খরচা হবে, বাঁচতে করতে 100 টাকা, 100 টাকা যদি তুমি সারা মাসেও হিসাব কর 3,000 টাকা দেয়, তাহলে একটা ছেলে কী করবে বলো, ঠিক আছে? একটা ছেলে তাও পরিশ্রম করে একটা নিজের ছেলে মেয়ে যাই থাকুক মানে সবটাই সামলায়, ঠিক আছে? তাই আমি বাবাকে দেখি, বাবাকে সত্যি কথা বলতে আমি বাবাকে দেখে ইন্সপায়ার হয়েছি যে এত কিছু করার, ঠিক আছে? দেখি যে না বাবাকে কষ্ট করতে, যে এরকম পরিশ্রম করছে, এটা থেকে ওটা করছে, ওটা থেকে এটা করছে, কারণ দেখো একটা বাড়ির মধ্যে থাকা খাওয়া, ঠিক আছে, মানুষের একটু হলেও ইয়ে লাগে যে বাবা খুব কষ্ট করছে, ঠিক আছে? এই টাইমটা সাডেনলি অন্তত বাবা খুব কষ্ট করছে,
আর আমি এই টাইম থেকে ইউটিউবে জয়েন করেছি, ঠিক আছে। তোমাদেরকেও জানাই যে এখন একটা ছেলের তো লাইফের স্ট্রাগলটা কত থাকে। আমি ধরো এখন সত্যি কথা বলতে তোমাদের একটুও যদি কী বলে দেখো, এই যে ধুলো, এই যে ধুলো, এই যে ধুলো দেখছো, সামান্য যদি আমি কিছু একটু সাপোর্ট তোমাদেরকে দেখতে পাই না, যে তোমরা দেখছি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করছো, সত্যি কথা বলতে আমি ইউটিউব ছাড়বো না, আমি ইউটিউবেই ধরো পরিশ্রম করে যাবো, যে দেখাবো তোমাদেরকে যে একটা ছেলে লাইফে মানে কত রকম অসুবিধা, কত রকম জিনিস আছে। তারপরে যে একটা সময় আসবে না, আমি জানি যে পরিশ্রম করতে করতে একদিন ঠিক মানে ভালো সময় আসবে। আমি সেই সময়টারই অপেক্ষায় আছি, ঠিক আছে। ক্যামেরাটা, তারপর মুখে ফেসের অবস্থা, এইসব কিছু, ঠিক আছে, ফিল্টার কিচ্ছু লাগাইনি। ও যেরমই হোক ভিডিওটা, তোমার যদি সত্যি মানে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই বাবার পাশে এভাবে দাঁড়িও, সব আমার মতো যাতে সব ছেলেরাই এরকম বাবার পাশে দাঁড়ায়। আমি নিজেকে প্রমোট করতে চাই না, ঠিক আছে, যে আমি ভালো বা কিছু। আমি জাস্ট মানে বুঝতে পেরেছি এইসব কিছুগুলো, ঠিক আছে, জ্ঞানও দিচ্ছি না তোমাদেরকে, বুঝতে পেরেছি, ওই জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আর তোমরা যদি যেসব ছেলেপেয়েরা আছো, তোমরা একটু দেখো, মানে বিষয়টা নিয়ে ভেবে দেখো, যে এখন থেকে যদি তোমরা ইন্সপায়ার হও বাবা মায়ের থেকে, যে না তারা এরকম কষ্ট করছে, ঠিক আছে, তোমরা এইসব জিনিস লক্ষ্য করে যদি নিজে একটু হলেও মানে ইন্সপায়ার হও যে না এবার তোমার পরিশ্রম করে কিছু করতে হবে, তাহলে তোমরা অবশ্যই একদিন মানে ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। আর আমিও চাই যে আমি একদিন ভালো কিছু করবো। আমি দেখি তো মানুষ দেখে, যেমন সত্যি কথা বলতে আমি সৌরভ যোশী দার কথা বলছি, সৌরভদার কথা বলছি। সৌরভদা একটা টাইম ছিল মানে ওর কাকিমা, সৌরভ যোশীর কাকিমার কাছে, ঠিক আছে, সেরকম কিছু ছিল না। দেখছি আমি একটা ইন্টারভিউ দেখেছি, তো সৌরভ যোশীর একটা ভিডিও, সে ওর কাকিমা একটা জায়গায় কাজ করছে, ঠিক আছে। কাজটা হচ্ছে এমন কাজ, মানে দেখছি সৌরভ যোশীর এরমই ব্লগ ভিডিও, আমি যেরকম এখন সাডেনলি ক্যামেরাটা ধরে আছি, ঠিক আছে, এরমই ভিডিও করতে করতে যাচ্ছে, আর ওর সৌরভ যোশীর কাকিমা দেখছি একটা জায়গাতে ইট বহাচ্ছে, মাথায় করে ভাঙাচোরা ইটগুলো বহাচ্ছে। ইটগুলো নিয়ে মিনিমাম একটু পাহাড় টাইপের এলাকা আছে, কোন জায়গা আমি দেখিনি, অতটা সৌরভদা বলেও নি, ঠিক আছে, সৌরভ যোশী বলেও নি। যাই হোক, মানে বয়সে বলতো তাই দাদা বলে সম্মান করছি, ঠিক আছে। ও ধরো মানে জানায়নি জায়গাটা কোথায়, বা আমি জানিও না জায়গাটা কোথায়, ঠিক আছে, একটু সার্চ বা কিছু করলে জানতে হবে যে জায়গাটা কোথায়। ওকে দেখেছি তো আমি, ও ভিডিও করছে, আর ওর কাকিমাকে দেখছি মানে ইয়ে করছে, মানে মাথায় সব ভাঙাচোরা ইটগুলো নিয়ে, বন্ধুরা খুব গরম, ঠিক আছে, তাও তোমাদেরকে মানে বলছি, ভাঙাচোরা ইট নিয়ে পাহাড়ি টাইপের একটা এলাকা আছে, ওই এলাকা দিয়ে মানে মাথায় করে অনেকজনের সাথে মানে হাঁটতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সৌরভ ওই টাইম থেকে মানে ভিডিও চালু করেছে, তাদের পরিস্থিতিটা কী ছিল, ঠিক আছে। আর আমি বলতে আমাদের পরিস্থিতিটা ওদের থেকে মানে ওদের যেরকম ছিল ঠিক আমাদের পরিস্থিতিটাও সেরকম, ঠিক আছে, একটু কম হবে তো একটু বেশি, ঠিক আছে, বা একটু বেশি হবে তো একটু কম, ঠিক আছে, এরকম আগা পিছু, ঠিক আছে। আর আমাদের এই টাইম থেকে মানে ইউটিউবে স্ট্রাগল করা চালু করেছে। আমি সত্যি কথা বলতে সৌরভ যোশীকে দেখে আমি ইন্সপায়ার হচ্ছি, যে এরকম মিনি ব্লগ থেকে আরম্ভ করে এমনি এরকম বড় ব্লগ ভিডিও চালু করা। কেন ও ভাই পরিশ্রম করেছে, বহুত পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরই আজকে এত মানে ভালো জায়গায় এসছে, ঠিক আছে। আর আমি চাই যে এরকম আমি পরিশ্রম করতে থাকবো, দিন বা দিন কাটাবো, ভিডিওর সাথে সাথে একদিন সাকসেস হবে, ঠিক আছে। হাত কাঁপতে লেগেছে, অনেকক্ষণ থেকে হাতটা ধরে আছে তো ব্যথা করছে, ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আজকে সকাল থেকে চালু করে দিচ্ছি ব্লগটা, ঠিক আছে, অনেকক্ষণ থেকে চালু করেছি। দাঁড়াও এই একটু ছাওয়াতে আসি, হ্যাঁ, অনেকক্ষণ থেকে মানে চালু করেছি ব্লগটা, ঠিক আছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছে, কারণ মা নিচে ডাকছে, তো অনেকক্ষণ থেকে নিচে যেতে হবে। এখন বাবা ধরো উঠে গেছে, মানে সকালে এইখানে আসার আগে আমি ধরো আজকে আশাই ছেড়ে দিয়েছিলাম যে একটু মানে ওয়ার্কআউট করবো বা কিছু, তাও সত্যি রোদেই ঘেমে যাচ্ছে মনে হচ্ছে আমার, ঠিক আছে। আজকে ভাবিনি একটু ওয়ার্কআউট করবো, কারণ ভাইকে দেখলাম এই সেখানে করছে। আমার সকালে ফার্স্টে ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞাসা করলাম যে ভাই করে, সকাল থেকে উঠে, তাই সত্যি কথা বলতে ভাইয়েরই কথার মানে আগে মাথায় আসে, কারণ কম বেশি আমার বয়সের তো বন্ধু তো ভাবা যায় না ভাই হয়, ওর কথাটাই ঘুম থেকে উঠে সবার ফার্স্টে মানে আগে মাথায় আসে, তাই ওর কথাটাই বললাম। দিয়ে মাকে জিজ্ঞাসা করলাম ভাইকে, মা বলছে উপরে আছে, আর ফোনটাও দেখলাম যে মায়ের চার্জার বসানো আছে, তাই জন্য আমি ভাবলাম যে না, যে ভাই ফোন নিয়ে আসেনি। যাই হোক, ফোন নিয়ে আসেনি, ফোন দেখছিলাম, সকালে হয়তো ও কিছু একটা ব্যায়াম বা এরকম কিছু কাজ করছে।